28 তারিখে আমার ছোটো পরিবার আমার খবর দিয়ে নিছে তজুমুদ্দি কামালপাড়া রোড নেওয়ার পরে সেখানে কিছু সন্ত্রাসী ভাড়া করে আমার আটক করছে। আটক করার পরে আমার সারা রাত মারধর করছে। করার পরে আমি মায়ের তো ইচ্ছা আমার পরিবার বড় জনের নাম্বার দিছি, তারে ফোন দিয়ে বলছে 5 লাখ টাকার কথা রাতের ভিতরে আসার জন্য। তখন বাজে রাতে 2টা। তখন আমার পরিবার বলছে কারণ আমি তো এত রাতে আসতে পারবো না, আমি আসলে সকালবেলা আসবো। আসার কথা কয়ে সকালবেলা আমার পরিবার আইসে। আসার পর আমার পরিবারে বলছে টাকা লয়ে আইসেন সেই সন্ত্রাসীরা। বলছে না আমি টাকা লয়ে আসিনি, এত টাকা আমি হঠাৎ করে এতটুকু সময়ের ভিতরে কেমনি লাইন করুম। পরে অনেক চাপাচাপির পরে আমার পরিবার বলতেছে আপনি 1 লাখ টাকা দেন, পোলাপান ঘুম মারছে অগর টাকাটা দিতে হইব। তখন আমার পরিবার বলছে না 1 লাখ টাকা আমি দিতে পারবো না, এই মুহূর্তে আমার সময় দিতে হইব। সময়ের কথা বললা পরে আবার আয় বলছে 20,000 টাকা। 20,000 টাকা কথা বলছে ওরা, 20,000 টাকা কথা বলছে ওরা। ওই বলতেছে আমার পরিবারকে আপনারা টাকাই নেবেন, হ্যাঁ আমার বেড়ার এইভাবে মারছেন কেন। তারপর 20,000 টাকা লেগে আমাকে বাড়িতে একজন লোক পাঠাইছে, আমার পরিবার যারা লয়ে আইছে তারে পাঠাইছে। পাঠানোর পর আমার চা খাওয়াইতে লয়ে গেছে। চা খাওয়াইতে নেওয়ানোর পরে আমার পরিবারের লগে এই ঘটনাটা ঘটাইছে। ঘটাতে যায় পরে আমি আইসি। আসার পরে আমার আরেকজনের নেতার মাধ্যমে আমার বাড়িতে পাঠিয়ে দিছে। বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরে আমি বাড়িতে চলে আইসি। আসার পরে সন্ধ্যাকালে দিয়ে আমার পরিবার গলা দড়ি দিতে গেছে। গলা দড়ি দিতে গেছে আরই তাৎক্ষণিক আবার আমার খবর দিছে আর আমার পরিবার যদি আমার পায়ে ধরছে, দড়িয়ে কামতাছে এই আমার সাথে এই ওরা দুজনে এই ঘটনা করছে। পরে আমি তাৎক্ষণিক আয়া 999 ফোন দিয়া আমি আইনের সাহায্য লইতে যায়। আমি দেখলাম আমার এই ব্যাপারটা ছাত্র দলের নেতারাও আমার ব্যাপারটা দেখছে, বিএনপি কেন্দ্রীয় নেতারাও আমার পাশে ছিল। থাকতে যায় আমি জাগো নামে মামলা দিছি, অলরেডি 5 জন আসামি ধরা হয়েছে। ধরতে যায় আমি আবার কিছুদিন পর শুনতেছি সজীবের নামে একটা গুরজান উঠেতে যায়। আমি সজীবের দেখা করুম কীভাবে। তারপর আমি তার বাপ মাদ্দারে গেছি। বাপ মাদ্দারে যাইতে যায় শুনতেছি সজীব ঢাকায় আবার। আমি কিছু না আপনার ছেলের নামে তো আমি কোনো মামলা দিই নাই, আর আপনার ছেলের নামে তো আমি কোনো অভিযোগ করি নাই, আর সে তো ঘটনাস্থলে ছিল না, তাইলে তার নামে কেন গুরজাত উঠাইব। পরে তার বাপ মা আমার দ্বারা কান্দারি করতে যায় আমি কী করলাম তাড়াতাড়ি দ্রুত সজীব কোথায় আছে আমি তাৎক্ষণিক তার দ্বারা আইসি। আয়া বলতেছি ভাই তুমি টেনশন করো না, আমি তোমার মামলাও দিই না, তুমি ঘটনাস্থলে ছিল না, তুমি কেন বাড়ির তুমি পলাইছো। তারপর আমি আবার শুনতেছি তারে ছাত্র দলের তুমি বহিষ্কার করা হয়েছে। আমি খালি একটা বলতে চাই, ছাত্র দলেরও আমার পাশে ছিল, বিএনপির কেন্দ্রীয় নেতারাও আমার পিছিয়ে ছিল। আরেকটা কথা, আমার এই বিচারটা সুষ্ঠু বিচারটা যেভাবে হোক আইনের আতলে যারা ধরছে 5 জন আসামি ধরছে যে দ্রুত এই বিচারটা কার্যকর করা হয়। বাংলার মাটিতে যে এরকম বিচার হোক, বাংলার মাটিতে যার কোনো এরকম মা বোনের ইজ্জত লিয়ে যে না খেলা হয়। আর আমি ছাত্র দলের কেন্দ্রীয় নেতার করে বলতেছি একটাই, সজীবের বহিষ্কারটা যে শাবক আবার ফিরিয়ে দিয়ে দেয়, কিন্তু সে ছিল না ঘটনাস্থানে, তার নামে মামলাও দিই নেই। যে কোনো একটা রাজনীতি খেয়াল করে এই ছেলেটারে ভবিষ্যৎটা নষ্ট করে দিতে চায়, সেই কারণে আমি মামলা বাদ দিয়ে আমি আজকে আপনার সামনে আসতে বাধ্য হয়েছি। আমি 28 তারিখে এই ঘটনা হয়েছে আমি জানি না। আমি 29 তারিখে ফেসবুক মাধ্যমে দেখতেছি একটি ধর্ষণের ঘটনা ঘটে। তারপরের দিন 30 তারিখে আমি ফেসবুকের মাধ্যমে দেখতেছি আমাকে দল থেকে তজুমুদ্দিন সরকারি কলেজ ছাত্র দলের রাজনীতি থেকে যুক্ত থেকে রাজনীতি করেছি। প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমি ছিলাম। আমি দলের জন্য অনেক কষ্ট করেছি, অনেক মার খেয়েছি। যখন দেখলাম ফেসবুকে আমার একটা প্রেস রিলিজ দিছে, আমি দল থেকে বহিষ্কার হয়েছি। আমি খুব কষ্ট পাই, এই বিষয়টা নিয়ে আমি খুব কষ্ট পাই। আমি খুব কষ্ট পাইছি এই বিষয়টা নিয়ে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ও নাসির ভাইয়ের কাছে বিনীত অনুরোধ করি, আমি এই ঘটনার সাথে ছিলাম না। আপনারা তদন্ত করেছেন, পরবর্তীতে তদন্ত করেছেন, আমি জানি আপনারা এই ঘটনার সাথে আমি ছিলাম না, আপনারা অবশ্যই জানেন। এখন এই যে আমার নামে কোনো মামলাও নাই, আমি মামলার আসামিও না। আমি চাই যে আমাকে বহিষ্কার করা হয়েছে দল থেকে, আমি আবার আমার যে পদ ফেরত চাই। এবং আমাদের যে তজুমুদ্দিনে একটি কুচক্রী মহল আমার এই যে ঘটনা নিয়ে ষড়যন্ত্র করে আমাকে এই করানো হয়েছে।